কোরআন শিক্ষা না অর্জন করার কারণে কাল কিয়ামতের ময়দানে অন্ধ করিয়ে উঠাবেন আমাদেরকে। যখন অন্ধ করে উঠানো হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 20 নম্বর সূরা সূরাতুত তাহা 125 নম্বর আয়াতে কালিমা নাযিল করে জানিয়ে দিলেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। কাল কিয়ামতের ময়দানে বান্দাকে যখন আমি অন্ধ করে উঠাবো, বান্দা বলবে ওগো আল্লাহ, আমি তো দুনিয়ার জমিনে আমার চক্ষু ছিল ভালো, আমি দুনিয়ার জমিনে এই চক্ষু দিয়ে আমি সারা দুনিয়া বিচরণ করেছি, আমি তো দুনিয়ার জমিনে আমার কোনো প্রকার সমস্যা ছিল না। ওগো আল্লাহ, আজকে এই কিয়ামতের ময়দানে আমাকে অন্ধ হিসাবে উঠানো হয়েছে কেন? অন্ধ হিসাবে উঠানো হয়েছে কেন? শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাদেরকে যে চক্ষু দিয়েছেন, এই চক্ষুর এত বড় নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেন, বনি ইসরাইলের জামানায় একজন আবেদ ছিলেন, বনি ইসরাইলের জামানায় একজন দিনদার তাকওয়াশীল মুত্তাকি বান্দা ছিলেন, যেই কিনা পরিবার পরিজন ত্যাগ করে আল্লাহ তাআলার ইবাদতে মনোযোগ দেওয়ার জন্য ঘর বাড়ি ত্যাগ করে, পরিবার পরিজন ত্যাগ করে সমুদ্রের মধ্যে একটি পাহাড় রয়েছে। কি রয়েছে? বিশাল সমুদ্রের মধ্যে পাহাড় রয়েছে, যে সমুদ্রের পানি লবণাক্ত। এই লবণাক্ত সমুদ্রের মধ্যে একটি পাহাড় রয়েছে, এই পাহাড়ের চূড়ায় চলে গিয়েছেন ইবাদত বন্দেগী করার জন্য, যেন সেখানে গিয়ে ইবাদতের মধ্যে কি না হয়, ব্যাঘাত না ঘটে। সে কখনো আমাদেরকে ধোঁকা দেয় নাই, এই জন্য তার কি করেছেন, লকাব লাগিয়ে দিয়েছেন, আল আমিন উপাধি দিয়েছেন। কি দিয়েছেন? আল আমিন উপাধি দিয়েছেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে এই কথাগুলো শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বললেন, ও আমার রাসূল, আপনি কি করুন, প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করে দেন। আল্লাহ রাসূল যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহ রাসূল সত্যবাদী হওয়া সত্ত্বেও আল্লাহ রাসূলকে কি করলেন, তারা অমান্য করলেন। আল্লাহ রাসূলকে অমান্য করার পর আল্লাহ রাসূলকে তারা গালিগালাজ শুরু করে দিল। এবং যখন এই কুরআনুল কারীমের আইন বাস্তবায়ন করার জন্য মানুষের দ্বারে দ্বারে কুরআনুল কারীমের আয়াত পৌঁছে দেওয়া শুরু করলেন, তখন আল্লাহর রাসূলের বিরোধিতা শুরু করে দিল। বলেন না ঠিক কিনা? শুধু তাই নয়, বাংলার জমিনেও এই কুরআনুল কারীমের আইন বাস্তবায়ন করার জন্য যখন আলেম ওলামারা এক হয়ে যায়, তখন এই আলেম ওলামাদের বিরুদ্ধে অনেক মানুষ লেগে যায়। বলেন না ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াত দেওয়া শুরু করার সময় আল্লাহ রাসূলের বিপক্ষে সব চলে গেল। যেই মানুষগুলা, যেই কাফের মুশরিকরা আল্লাহর রাসূলকে বিশ্বস্ত উপাধি দিয়েছিলেন, আল আমিন উপাধি দিয়েছিলেন, সেই লোকরা, সেই কাফের মুশরিকরা আল্লাহর রাসূলের বিরুদ্ধে চলে গেল এবং তাকে কি করলো, গালিগালাজ শুরু করে দিল। কারণ একটাই, তাদের কর্তৃত্ব চলে যাবে, তাদের রাজনীতি চলে যাবে, তাদের রাজত্ব চলে যাবে। ঠিক তেমনি ভাবে এই বাংলার জমিনে এই কুরআনুল কারীম বাস্তবায়ন হওয়ার জন্য মুলামারা যখন কি করলো, মিশন শুরু করলো। কিছুদিন পূর্বে এই বাংলার জমিনেও স্বৈরতন্ত্র, স্বৈরা শাসক ছিল কি ছিল না? শুধু বাংলার জমিনে নয়, আল্লাহ রাসূল থেকে নিয়ে সেই জামানা থেকে নিয়ে আবু জাহেল, উতবা, সাইবা, ফিরাউন, নমরুদ, আরো কত বড় বড় স্বৈরতন্ত্র ছিল, তাদের এখন গোষ্ঠীও খুঁজে পাওয়া যাবে না। যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা, তোদেরকে আমি ছাড় দিয়েছি, কিন্তু ছেড়ে দেই নাই, এক সময় আমি তোদেরকে অবশ্যই পাকড়াও করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পাকড়াও করেছেন, কি করেন নাই? তাহলে এখন বর্তমান জামানায় আমাদের এখন একটি সুযোগ রয়েছে। বাংলার জমিনে আমাদের কি করতে হবে? কুরআনুল কারীমের আইন বাস্তবায়ন করতে হবে। হবে কি হবে না? যেই বাস্তবায়ন করেছিলেন আল্লাহর রাসূল, সেই সময় কি করেছিলেন? অনেক অত্যাচারিত হবার পরেও এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, এই কুরআনুল কারীমের হুকুম আহকাম মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর রাসূলকে অনেক কি করেছিলেন? গালাগালি করেছিলেন। আল্লাহর রাসূলকে গালাগালি যখন শুরু করে দিলেন, মক্কার কাফিররা, মুশরিকরা আল্লাহর রাসূলকে চিনার পরেও যখন না চিনার ভাঁজ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেল, ওগো নবীজি, আপনাকে, আপনার এই মাতৃভূমির মানুষেরা, এই মক্কা নগরীর মানুষেরা আপনাকে চায় না, আপনাকে অনুসরণ করতে চাই না। ওগো নবীজি, আপনি কি করুন, এই মক্কা শহর ছেড়ে আপনি কি করুন, আপনি মদিনায় রওনা দিয়ে দেন। আচ্ছা বলেন তো, আমরা যদি আমার এক বন্ধুকে যদি আমি কেউ কষ্ট দেয়, আমরা কি বসে থাকতে পারি?
বসে থাকতে পারি না, আমাদের কষ্ট লাগে। যদি পারে আমাদের সামর্থ্য হয় তাকে প্রতিহত করা, বা আমরা কি করব, পরামর্শ দিব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রসুল কি হচ্ছেন আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহ রসুলের উপর যখন অত্যন্ত পরিমাণে নির্যাতন নিপীড়ন শুরু হয়ে গেল, আল্লাহর রসুলকে বললেন, ও আমার রসুল, ও আমার পয়গম্বর, আমাকে একটিবার বলুন, আমি এই কাফের মুশরিকদেরকে আমি ধ্বংস করে দেব। আল্লাহ তাআলা কি বলছেন, যে আপনি শুধু একটিবার আমাকে বলুন, আপনার আদেশের অপেক্ষায় রয়েছি, আমি কি করব, এদেরকে আছড়ে একদম ধ্বংস করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত নবী রাসূল পাঠিয়েছিলেন, দুনিয়ার জমিনে যত নবী রাসূল এসেছিল, সব নবী রাসূলকে আল্লাহ তাআলা একটি মুজিজা দিয়েছিলেন। কি দিয়েছিলেন? একটি মুজিজা দিয়েছিলেন। যেই মুজিজা দুনিয়াতে হোক অথবা ইহকালে হোক অথবা পরকালে হোক, এই দুনিয়াতে হোক অথবা পরকালে হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু একটি মুজিজা দিয়েছিলেন। চাইলে এই দুনিয়াতে ব্যবহার করতে পারবে সেই মুজিজা, আর চাইলে পরকালে ব্যবহার করতে পারবে। আল্লাহর রাসূল, আমাদের প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত দুনিয়ার জমিনে যত রাসূল এসেছিলেন, সবাই এই দুনিয়ার জমিনে সেই একটি যে মুজিজা দিয়েছিলেন, সেই মুজিজাটি দুনিয়ার জমিনে ব্যবহার করে নিয়েছিলেন। দুনিয়ার জমিনে বিপদে পড়েছে, আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ তাআলা সাথে সাথে দিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ রাসূল, আমাদের শেষ নবী, আখেরি নবী, তাস্তারে মাদিনা দুলাল আমিনা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যে রাসূল কি করেন না, এই দুনিয়ার জমিনে এই মুজিজা ব্যবহার করেন নাই। কেন? সুযোগ মাত্র একটি, ব্যবহার করতে পারবে মাত্র একবার। ঠিক কি না? শুনছেন তো মনোযোগ দিয়ে? একটি মাত্র সুযোগ, চাইলে এই দুনিয়াতে অথবা পরকালে ব্যবহার করতে পারবে। সব নবী ব্যবহার করে নিয়েছে। এই দুনিয়াতে বিপদে পড়েছে, আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ তাআলা উদ্ধার করে দিয়েছে। আমার নবী, আপনার নবী, শেষ নবী, আখির নবী, এই সুযোগটি এত অত্যাচারিত হবার পরেও, এত কষ্ট পাবার পরেও আল্লাহ তাআলা বলেছেন, রাসূল আপনি আমাকে শুধু একটিবার বলুন, আমি আপনার এই কওম যারা আপনার বিপক্ষে আছে সবাইকে আমি ধ্বংস করে দেব। আল্লাহ রাসূল বললেন, ওগো আল্লাহ, আপনি তাদেরকে হেদায়েত দান করুন, তাদেরকে ধ্বংস করতে হবে না। যদি তাদেরকে ধ্বংস করে দেন, তাহলে আমি এই কুরআনুল কারীমের দাওয়াত কার নিকট পৌঁছাবো, আপনি তাদেরকে ধ্বংস করতে হবে না। সেই যে মুজিজাটি, এই মুজিজাটি আল্লাহ পাক আল্লাহর রাসূল প্রিয় হাবিব কি করেছেন, কিয়ামতের জন্য রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কার জন্য রেখেছেন? এই যে একটি মুজিজা, আল্লাহ রাসূল দুনিয়াতে অত্যাচারিত হবার পরে ওইটি ব্যবহার করেন নাই, তাহলে রাখলেন কাদের জন্য? সেইটি রেখেছেন শুধু একমাত্র তার উম্মতের জন্য। তার উম্মতরা এই দুনিয়ার জমিনে অনেক পাপ করার পরেও যখন কি করবে, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর দরবারে আটক হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই যে একটি মুজিজা ছিল, এই মুজিজার অনুযায়ী, এই মুজিজা দিয়ে আল্লাহর রাসূল কি করবেন, আমাদের জন্য শাফাআত চাইবেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা কোন রাসূলের উম্মত? বলেন আমরা কোন রাসূলের উম্মত? আমরা শেষ নবী রাসূলের উম্মত। ঠিক কি না? যেই রাসূলের উম্মত হওয়ার জন্য অনেক রাসূলরাও চেষ্টা করেছিলেন কিন্তু পারেন নাই। আল্লাহ রাসূল পর্যায়ক্রমে আমাদের প্রজন্ম আসতেই থেকেছে। তো আল্লাহর রাসূল যখন মক্কা নগরী ছেড়ে যখন চলে গেলেন, তায়েফের ময়দানে চলে গেলেন, তায়েফের ময়দানে গিয়ে ইহুদি কাফের মুশরিকরা সেই জামানার যুবক পোলাপানকে লেলিয়ে দিল রাসূলের পিছনে। রাসূল যখন ইবাদত বন্দেগী করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘাড় মোবারকের উপর উটের পচা লাড়ি ভুড়ি রেখে দিতেন। তারপরে কি করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাস্তাঘাটে দেখতে পেলে কি করতেন, পাগল বলে ইট নিক্ষেপ করতেন, পাথর নিক্ষেপ করতেন। শুধু তাই নয়, আল্লাহর রাসূলের দান মোবারক দাঁত ভেঙে দিয়েছেন। এই কাফের মুশরিকরা এত অত্যাচারিত হবার পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর লানত দেয় নাই। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ তুমি তাদেরকে শুধু হেদায়েত দান করো। আল্লাহ রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা যদি দুনিয়ার জমিনে মুমিন হবার পরেও, মুসলিম হবার পরেও যেই বান্দা কুরআনুল কারীম পড়লো না, চক্ষু দেয় আল্লাহর চক্ষু দেওয়ার পরেও যে কুরআনুল কারীম পড়লো না, আল্লাহর দেওয়া জবান দিয়ে যারা কুরআনুল কারীম পড়লো না,
কর্ণ দেওয়া, এই কর্ণ দিয়ে যে ব্যক্তি কুরআনুল কারীমের আলোচনা শুনলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কাল কিয়ামতের ময়দানে আমার রাসূল আমার অর্ডারে শাফাআত চাইবেন। এই শাফাআতের জন্য কিন্তু যারা কুরআন শিক্ষা করেনি, আল্লাহ রাসূল এই দুনিয়ার জমিনে যারা কুরআন শিক্ষা করেনি তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ও আমার প্রতিপালক, আমার জাতির উপর কুরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছিল, আমার কওমের উপর কুরআন অবতীর্ণ করা হয়েছিল, এই কুরআন দিয়ে তুমি জীবন যাপন করতে বলেছো, এই কুরআন পারিবারিক, এই কুরআন সামাজিক, এই কুরআন রাষ্ট্রীয় পর্যায়ে তুমি বাস্তবায়ন করতে বলেছো, কিন্তু তোমার বান্দারা এই কুরআন বাস্তবায়ন করে নাই। তোমার বান্দারা এই দুনিয়ার জমিনে তারা মন গড়া জীবন যাপন করেছে। ওগো আল্লাহ, তাদের বিরুদ্ধে আমার মামলা দায়ের, আমার অভিযোগ পেশ করলাম। যেই রাসূল কাফের মুশরিকদের উপর অভিযোগ করেন নাই, অভিযোগ করলে কাফের মুশরিক এই পর্যন্ত টিকে থাকতে পারতো না। আল্লাহ রাসূল বলতেন, আল্লাহ তাআলা সাথে সাথে ধ্বংস করে দিতেন। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমরা মুমিন হওয়ার পরেও, মুসলিম হওয়ার পরেও আল্লাহ রাসূল আমাদের বিরুদ্ধে মামলা করবেন, আমাদের বিরুদ্ধে অভিযোগ পেশ করবেন, একটাই কারণ আমরা কুরআনুল কারীম না পড়লে। আমাদের কুরআনুল কারীম পড়ার দরকার আছে না নাই? কুরআনুল কারীম আমাদের জীবনে বাস্তবায়ন করতে হলে অবশ্যই কুরআনুল কারীম আমাদের জন্য শিক্ষা ফরজ। কুরআনুল কারীম যদি না পড়তে পারি, আমাদের জীবনে কুরআনুল কারীমের আলো আমরা কি করতে পারবো না? জ্বালাতে পারবো না। এখন অনেক বাবারা, অনেক মুরব্বীরা বলবেন আমার বয়স শেষ হয়ে গিয়েছে, এখন আমি চাইলেও কুরআনুল কারীম পড়তে পারবো না, কুরআনুল কারীমের শিক্ষা অর্জন করতে পারবো না, এখন চাইলেও আমি কুরআনুল কারীমের হাফিজা মাদ্রাসায় ভর্তি হতে পারবো না। এটা কি সম্ভব? এখন তো যেহেতু বৃদ্ধ হয়ে গিয়েছে, এখন শেষ প্রান্তে, মানে জীবনের শেষ পর্যায়ে, একদম এই শেষ পর্যায়ে এখন সে পরিবার সামলাবে নাকি কোরআন শিখবে? তবে যদি চাই পারবে। মানুষ চাইলে পারে না এমন কোনো জিনিস নাই, বলে না ঠিক কিনা? একটু ছোট্ট একটি ঘটনা বলি, তাহলে হয়তো আমাদের সেখান থেকে আমাদের কি হতে পারে, জ্ঞান অর্জন হতে পারে। এই বর্তমান জামানার একজন বাদশা ছিল, যার নাম হচ্ছে সম্রাট জাহাঙ্গীর। তার সন্তান ছিল, তার নাম হচ্ছে শাহজাহান। শাহজাহানের আবার 3টি পুত্র ছিল। কয়টি পুত্র? 3টি পুত্র। একটু মনোযোগ দিয়ে শুনেন, তাহলে ঘটনাটি পুরোপুরি বুঝতে পারবেন। সম্রাট জাহাঙ্গীরের সন্তান শাহজাহান, আর শাহজাহানের 3টি সন্তান ছিল। 3টি সন্তানের মধ্যে ছোট্ট সন্তানের নাম হচ্ছে আওরঙ্গজেব। এই আওরঙ্গজেবের বয়স মাত্র 7 বছর। এই 7 বছর অবস্থায় তার বাবা শাহজাহান কি করেছেন? তার সন্তানকে হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করেছেন। কোথায়? হাফিজিয়া মাদ্রাসায়। আমরা যেমন হাফিজিয়া মাদ্রাসায় পড়ি, আপনারা যেমন হাফিজিয়া মাদ্রাসায় পড়েন, এইরকম হাফিজিয়া মাদ্রাসায় কি করেছেন? ভর্তি করেছেন। কি জন্য? হাফেজ বানানোর জন্য। কয়েক বছর পর সম্রাট শাহজাহানের সন্তান আওরঙ্গজেব কি করেছেন? হাফেজ শেষ করেছেন, হেফজও শেষ করেছেন। এই পবিত্র কুরআনুল কারীম 30টি পারা শেষ করেছেন। শেষ করার পর তার বাবার কাছে গিয়েছেন। বাবার কাছে গিয়ে আনন্দময় চেহারা নিয়ে গেলেন এবং তার বাবাকে গিয়ে বললেন, বাবা আমি আজকে মাদ্রাসায় কুরআনুল কারীমের শেষ সবক দিয়ে এসেছি, আমি মাদ্রাসায় গিয়ে শেষ দর্শ দিয়ে এসেছি। তার বাবা শুনে খুশি হয়ে গিয়েছে। আপনার বাবা, আমরা বাবা যদি আমার বাবাকে গিয়ে বলি, বাবা আমি কুরআনুল কারীম একদম খতম করে দিয়েছি, শেষ করে দিয়েছি, আজকে আমি শুনানি দিয়ে আসলাম, শেষ শুনানি, আমার আপনার বাবা খুশি হবে কি হবে না? কম নাকি বেশি? আমরা এখানে কি জন্য পড়তেছি? সর্বপ্রথম আল্লাহকে খুশি করার জন্য। কাকে? তারপরে আল্লাহ তাআলার দ্বীনে আমরা লেগে থাকার জন্য। বলেন না ঠিক কিনা? সম্রাট জাহাঙ্গীরের সন্তান শাহজাহান এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেল। খুশি হওয়ার পরে তার বাবা সম্রাট শাহজাহানের কাছে তার সন্তানকে বলছে, যাও বাবা তোমার দাদার কাছে যাও, তোমার দাদার কাছে গিয়ে সংবাদটি দাও, খুশি সংবাদটি পেলে তোমার দাদা অনেক খুশি হয়ে যাবে। আপনি যদি বাসায় গিয়ে, আপনারা যদি বাসায় গিয়ে আপনার বাবাকে সংবাদ দেন, আপনার বাবা তো খুশি হবে, আপনার দাদা, আপনার নানা, আপনার 14 গোষ্ঠী খুশি হবে কি হবে না? সম্রাট জাহাঙ্গীরের নাতি তার কাছে গেলেন। সে যেমন অবস্থায় গেলেন, সম্রাট জাহাঙ্গীর
একটি বৈঠকে রয়েছে, বৈঠক অবস্থায় রয়েছে। বৈঠক অবস্থায় তার নাতি গিয়ে বলছেন, দাদা আপনার কাছে এসেছি একটি খুশির সংবাদ নিয়ে, আপনাকে একটি খুশির সংবাদ দিতে চাই। সম্রাট জাহাঙ্গীর বলল, বলো বলো খুশির সংবাদটি কি? বলার সঙ্গে সঙ্গে তার নাতি বলল, দাদা আজকে আমি কোরআনুল কারীম হেফজ শেষ করলাম, কমপ্লিট করলাম। কোরআনুল কারীমের আজকে শেষ সবক দিয়ে আসলাম, আমি এখন হাফেজ হয়ে গিয়েছি। এইটা শোনার সঙ্গে সঙ্গে সম্রাট জাহাঙ্গীরের চেহারা মলিন হয়ে গেল। মলিন মানে বুঝেন, কালো হয়ে গেল। এখন আপনি যদি আপনার দাদার কাছে গিয়ে, আপনারা যদি দাদার কাছে গিয়ে যদি এই তথ্য দেন, দাদারা খুশি হবে নাকি হবে না? বলেন তো, খুশি হবে। কিন্তু সম্রাট জাহাঙ্গীর চেহারাটা মলিন করে নিলেন কি জন্য? কারণ তার তো খুশির সংবাদ না। খুশির সংবাদ কার? যে হাফেজ হয়েছে তার বাবার, ঠিক কি না? কি জন্য তার বাবার খুশির সংবাদ? সম্রাট জাহাঙ্গীর যখন চেহারাটা মলিন করে নিলেন, তার ছোট্ট নাতি, আদরের নাতি তার বাবার কাছে চলে গেলেন। শাহজাহানের কাছে যাবার পরে বলতেছেন, বাবা আমি দাদার কাছে গিয়েছিলাম, দাদাকে যখন আমি এই খুশির সংবাদটি দিলাম, খুশির সংবাদটি বাবার সঙ্গে সঙ্গে দাদা আমার চেহারা মলিন করে নিয়েছে। হয়তো দাদা খুশি হয়নি, আমি হাফেজ হয়েছি, দাদা হয়তো চাইনি যে আমি হাফেজ হই, এই জন্য হয়তো কি হয়েছে, চেহারা মলিন করে নিয়েছে। এইটা শোনার সঙ্গে সঙ্গে সম্রাট জাহাঙ্গীরের সন্তান শাহজাহান তার বাবার কাছে গেল। বাবার কাছে গিয়ে বললেন, বাবা আপনার নাতি, আমার সন্তান আপনার কাছে এসেছিল নাকি? বলছেন, হ্যাঁ এসেছিল। আপনাকে কোনো সংবাদ দিয়েছি নাকি? হ্যাঁ খুব দিয়েছে সংবাদ। আপনি নাকি সংবাদ শোনার সঙ্গে সঙ্গে চেহারা মলিন করে নিয়েছেন। এইটা শোনার সঙ্গে সঙ্গে আপনি নাকি চেহারা মলিন করে নিয়েছেন। এই চেহারা মলিন করার কারণে আপনার ছোট্ট নাতি তো এখন মন খারাপ করছে। বাবা আপনি চেহারা মলিন করলেন কি জন্য? এইটা শোনার সঙ্গে সঙ্গে সম্রাট জাহাঙ্গীর বলছে, খুশির সংবাদ তোমার, কারণ কাল কিয়ামতের ময়দানে হাফেজের বাবার মাথার মুকুট হিসাবে তোমার মাথায় মুকুট পরাবে, আমার তো আর মাথার মুকুট পরাবে না। এই জন্য আমার খুশি হয়ে আমার লাভটা কি? কারণ কাল কিয়ামতের দিন তোমার মাথায় তো কি করবে, মুকুট পরাবে স্বর্ণের, আমার মাথায় তো আর পরাবে না। আমি তো আমার সন্তানকে হাফেজ বানাতে পারি নাই যে আমার খুশি হবে। এইটা শোনার সঙ্গে সঙ্গে সম্রাটের সন্তান শাহজাহান তার বাবার কাছে থেকে চলে আসলেন। আসার পরে সে কি করলেন, মিশন শুরু করে দিলেন। কি মিশন? কোরআনুল কারীম হেফজ করা শুরু করে দিলেন। বৃদ্ধ বয়সে হেফজ করা শুরু করে দিলেন। হেফজ করতে 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 এক পর্যায়ে শেষ পর্যায়ে চলে এসেছে। এই সময় তার বাবা সম্রাট জাহাঙ্গীর মৃত্যুর শয্যায় এবং মৃত্যুর শয্যায় অবস্থায় তার সন্তানকে রাজ্যের সব দরবারে সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য তার সন্তানকে এক একজনের মাধ্যমে ডাক দিয়ে পাঠাচ্ছেন। কিন্তু সম্রাট জাহাঙ্গীরের সন্তান শাহজাহান তার বাবার ডাকে সাড়া দিচ্ছে না, আসছে না। এমন অবস্থায় মৃত্যুর 2-1 দিন পূর্বে তার বাবার কাছে আসলেন এবং তার বাবার কাছে এসে বললেন, বাবা। তার বাবার কাছে আসার পরে সম্রাট জাহাঙ্গীর কি করলো? সম্রাট জাহাঙ্গীর রাগান্বিত হয়ে গেল। আজকে কিছুদিন ধরে তোমার কাছে আমি লোক পাঠাচ্ছি, আমার দরবার থেকে তোমার কাছে মানুষ যাচ্ছে, তোমাকে আমার খবর দেয়নি নাকি? তুমি কি আমার খবর পাওনি নাকি? বলছেন, বাবা হ্যাঁ খবর পেয়েছি। তাহলে তুমি আমার খবরে সাড়া দাওনি কেন? তুমি আমার ডাকে সাড়া দাওনি কেন? তার সন্তান বলছে, বাবা সেই দিন আপনি চেহারা মলিন করেছিলেন, যেই দিন আমার সন্তান হাফেজ হয়েছিল, আপনি একটি কথা বলেছিলেন, তোমার সন্তান হাফেজ হয়েছে, তোমার সন্তান হাফেজ হওয়ার কারণে তোমার খুশির সংবাদ কাল কিয়ামতের ময়দানে তোমার মাথায় মুকুট পরাবে, এই কথা বলেছিলেন। বাবা আপনি যেহেতু এখন মৃত্যুর শয্যায়, আপনি অসুস্থ মানুষ, জানি না আপনি কখন মারা যান, আমি আপনাকে এই দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় খুশির একটি সংবাদ দেওয়ার জন্য আমি আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। আমি আজকে আপনাকে একটি সংবাদ দিতে চাই বাবা, আপনাকে আমি সংবাদ দিতে চাই, কাল কিয়ামতের ময়দানে আমার পাশাপাশি আপনাকেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ স্বর্ণের মুকুট পরাবে। বলেন না সুবহানাল্লাহ। কি জন্য পড়াবে? বাবা আপনার সেই দরবার থেকে আমি ফিরে আসার পরে আমি সেই দিন থেকে কুরআনুল কারীম হেফজ করা মিশন শুরু করে দিলাম। শুরু করতে করতে আমি অনেক না খেয়ে অনেক সময় রাত দিন জেগে আমি কুরআনুল কারীম মুখস্থ করেছি। বাবা আপনাকে আমি একটি সংবাদ দিলাম, কাল কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতে আল্লাহ তাআলা স্বর্ণের মুকুট পরাবে। তাহলে যদি বান্দা চায়, মানুষ যদি চায়, তাহলে কিন্তু চাইলে সবকিছু সম্ভব, ঠিক কি না?
তো যারা আমার বৃদ্ধ বাবারা রয়েছেন, উদারত আহ্বান জানাই, যদি আমাদের এখন স্মরণ শক্তি কমে গিয়েছে, আমরা চাইলে হয়তো কোরআনুল কারীম হিফজ করার মতো আমাদের শক্তি নাই, মন আছে কিন্তু আমাদের শক্তি নাই, তো চাইলে আমরা সহিশুদ্ধভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করা শিখতে পারি কি পারি না? পারি। তো আমরা কোরআনুল কারীম যেন সহিশুদ্ধভাবে তেলাওয়াত করে শিখতে পারি। আর যাদের আমাদের ঘরে সন্তান রয়েছে, আমি আহ্বান জানাই, আপনার সন্তানকে আপনি ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনার সন্তানকে উকিল বানান, ব্যারিস্টার বানান, পুলিশ বানান, র্যাব বানান, আনসার বানান, যাই বানান না কেন, আমার কোনো আপত্তি নাই। তবে সর্বপ্রথম এই কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করা দরকার আছে না নাই? কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করতে হলে ভর্তি করতে হবে কোথায়? হাফিজিয়া মাদ্রাসায় অথবা কওমি মাদ্রাসায়। হাফিজিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসাতেই কিন্তু ইলম অর্জন করা হয়, বাইরে কোথাও নয়, ঠিক কি না? কারণ যেইখানে যেই জিনিস তৈরি হয় সেইখানে সেই জিনিস খুঁজলে পাওয়া যাবে, আর যেখানে যেই জিনিস তৈরি হয় না সেখানে যদি আমরা দিন রাত 24 ঘন্টা খুঁজি, সেখানে কিন্তু সেই জিনিস পাওয়া সম্ভব নয়, পাওয়া যাবে না। এই জন্য বাবারা আমার, ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাই, আমাদের ঘরে যাদের ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সন্তান রয়েছে, নাতি রয়েছে, আজকে থেকে এইখান থেকে আমরা নিয়ত করে যাই, আমরা পরবর্তীতে যাই বানাই না কেন, সর্বপ্রথম আল্লাহর রসুলের যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রসুলের উপর যে কোরআন অবতীর্ণ করেছেন, এই কোরআনকে মানার জন্য, কোরআনকে অনুসরণ করার জন্য, কোরআনকে জীবনযাপন করার জন্য এই সর্বপ্রথম কোরআনের ইলম অর্জন করতে হবে। আর এই ইলম অর্জন করার জন্য আপনার সন্তানকে, আপনার নাতিকে হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করবেন। তো আমি যেই মূল বিষয় আলোচনা করেছিলাম, সময় সংকীর্ণ, আল্লাহ রসুল মামলা দায়ের করবে, মনে আছে? আল্লাহ রসুল মামলা দায়ের করবে। আল্লাহ রসুল যদি মামলা দায়ের করে, আমাদের পক্ষে কি জান্নাতে যাওয়া সহজ হবে? সহজ হবে না, আমাদের জন্য কঠিন হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রসুল কাল কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমি আপনি কোরআনুল কারীম এই চক্ষু দিয়ে না দেখার কারণে, এই কারণ দিয়ে আমরা শোনার কারণে, এই জবান দিয়ে না পড়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে অন্ধ হিসাবে কাল কিয়ামতের ময়দানে উঠাবে। কি করবে? কোরআন না স্বীকার করাবে, মানে কোরআন শিক্ষা না অর্জন করার কারণে কাল কিয়ামতের ময়দানে অন্ধ করিয়ে উঠাবেন আমাদেরকে। যখন অন্ধ করে উঠানো হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 20 নম্বর সূরাতুত তাহা 125 নম্বর আয়াতে কালিমা নাযিল করে জানিয়ে দিলেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। কাল কিয়ামতের ময়দানে বান্দাকে যখন আমি অন্ধ করে উঠাবো, বান্দা বলবে ওগো আল্লাহ, আমি তো দুনিয়ার জমিনে আমার চক্ষু ছিল ভালো, আমি দুনিয়ার জমিনে এই চক্ষু দিয়ে আমি সারা দুনিয়া বিচরণ করেছি, আমি তো দুনিয়ার জমিনে আমার কোনো প্রকার সমস্যা ছিল না, ওগো আল্লাহ আজকে এই কিয়ামতের ময়দানে আমাকে অন্ধ হিসাবে উঠানো হয়েছে কেন? অন্ধ হিসাবে উঠানো হয়েছে কেন? শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাদেরকে যে চক্ষু দিয়েছেন, এই চক্ষুর এত বড় নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেন, বনি ইসরাইলের জামানায় একজন আবেদ ছিলেন, বনি ইসরাইলের জামানায় একজন দিনদার তাকওয়াশীল মুত্তাকি বান্দা ছিলেন, যেই কিনা পরিবার পরিজন ত্যাগ করে আল্লাহ তাআলার ইবাদতে মনোযোগ দেওয়ার জন্য ঘর বাড়ি ত্যাগ করে, পরিবার পরিজন ত্যাগ করে সমুদ্রের মধ্যে একটি পাহাড় রয়েছে। কি রয়েছে? বিশাল সমুদ্রের মধ্যে পাহাড় রয়েছে, যে সমুদ্রের পানি লবণাক্ত। এই লবণাক্ত সমুদ্রের মধ্যে একটি পাহাড় রয়েছে, এই পাহাড়ের চূড়ায় চলে গিয়েছেন ইবাদত বন্দেগী করার জন্য, যেন সেখানে গিয়ে ইবাদতের মধ্যে কি না হয়, ব্যাঘাত না ঘটে। সেই ব্যক্তির কথা আমি আলোচনা করছি, যে ব্যক্তি পাহাড়ের চূড়ায় চলে গেলেন। পাহাড়ের চূড়ায় যাবার পরে যখন তাহাজ্জুদের সময় হতো, তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য ঘুম থেকে জাগ্রত হতেন। ঘুম থেকে জাগ্রত হবার পরে সেই পাহাড়ের চূড়াই থেকে একদম নিচে নামতেন। এত বিশাল পাহাড়, নামতে এবং উঠতে কয়েক ঘন্টার সময়। এই সময় পেরিয়ে নিচে আসতেন শুধু উজু করার জন্য। উজু করে আবার কি করতেন? সকালে আসতেন,
সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বিশাল সমুদ্র, লবণাক্ত সমুদ্রের মধ্যে বান্দা যে রয়েছে, বান্দা রয়েছে, সেখানে ইবাদত বন্দেগী করে। তার এখানে খাবারের প্রয়োজন আছে না নাই? খাবারের প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে সেই পাহাড়ের মধ্য দিয়ে একটি ছিদ্র করে দিলেন, সেই ছিদ্র দিয়ে মিষ্টি পানি বের হওয়া শুরু হয়ে গেল। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পাহাড়ের মধ্যে একটি গাছ কি করলেন, কুদরতিভাবে কি করলেন, লাগিয়ে দিলেন। এবং কুদরতিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাছে সকাল এবং সন্ধ্যা কি করত, ফল ধরত। এবং সেই বান্দা আল্লাহ তাআলার ইবাদত করার জন্য যখন নিচে নামতেন উযু করার জন্য, উযু করার সময় সেই পানি কি করতেন, ভক্ষণ করতেন এবং ফল ভক্ষণ করতেন। ফল এবং পানি ভক্ষণ করে আবার চলে যেতেন চূড়ায়, সেখানে গিয়ে ইবাদত বন্দেগী করতেন। 1 নয় 2 নয় 100 নয় 200 নয় 500 বছর আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছে। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বলবে, বান্দাকে আমি আমার রহমতের দ্বারা, আমার রহমত দিয়ে আমি কি করলাম, তাকে জান্নাত দিয়ে দিলাম। যাও ও জান্নাতের প্রহরীরা, আমার এই বান্দাকে আমি আমার রহমত দিয়ে তাকে জান্নাত দিলাম। সেই বান্দা আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, আমি তো 500 বছর ইবাদত করেছি। কয় শত বছর? কয় শত বছর বলেন? 500 বছর ইবাদত বন্দেগী করেছি। ইবাদত বন্দেগীর মধ্যে যেন ব্যাঘাত না ঘটে, আমি আমার পরিবার পরিজন ত্যাগ করে দিয়েছি। আমি রাত দিন জেগে জেগে তাহাজ্জুদ নামাজ পড়েছি, ইবাদত বন্দেগী করেছি। ওগো আল্লাহ, আজকে আমি জান্নাতে যেতে চাই, আমি আমার আমলের মাধ্যমে। আল্লাহ তোমার দয়া লাগবে না, আজকে আমি আমার আমলের মাধ্যমে, আমার আমলের হিসাব করো, আমলের হিসাব করলে আমি আমল দিয়ে জান্নাতে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আজকে যেহেতু তুমি তোমার আমলের মাধ্যমে জান্নাতে যেতে চাও, তাহলে এখন থেকে হিসাব নিকাশ শুরু করে দেই, হিসাব নিকাশ শুরু করে দেই। ও বান্দা, তুমি যে বাসার পরিজন ত্যাগ করলে, পরিবার পরিজন ত্যাগ করার পরে তুমি যখন এই পাহাড়ে চূড়ায় চলে আসলে, লবণাক্ত পাহাড়, এই লবণাক্ত পানি ভক্ষণ করার জন্য আমি আল্লাহ তাআলা কুদরতিভাবে এই পাহাড়ের মধ্যে দিয়ে একটি ছিদ্র করে দিলাম। যেই ছিদ্র দিয়ে মিষ্টি পানি বের হতো এবং সেই পানি ভক্ষণ করে তুমি পান করতে। এবং আমি একটি ফলের গাছ ব্যবস্থা করে দিলাম, যেই ফল ভক্ষণ করে তুমি জীবিকা নির্বাহ করেছ। ও বান্দা, আমি সেই নিয়ামত বাদ দিয়ে দিলাম। দুনিয়ার জমিনে তোমাকে আমি হাজার হাজার নিয়ামত দান করেছিলাম। দুনিয়ার জমিনে এত অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছিলাম। এত সব কিছু নিয়ামত যদি একত্রিত করা হয়, যদি এই সব নিয়ামতের হিসাব নেওয়া হয়, বান্দা তুমি পিছিয়ে যাবে। শুধু পিছিয়ে যাবে না, অনেক পিছিয়ে যাবে। আমি আল্লাহ তাআলা তোমাকে রহমত করে, তোমার এই সম্পূর্ণ যে রহমত করেছিলাম, তোমাকে যে আমি রিজিক দিয়েছিলাম, আমি তোমাকে যে পানি দিয়েছিলাম, আমি তোমাকে এত কিছু দিয়েছিলাম, সব কিছু বাদ দিয়ে দিলাম। বান্দা, আমি তোমাকে যে 2টি চক্ষু দিয়েছি, এই 2টি চক্ষুর নিয়ামত যদি, এই 2টি নিয়ামত যদি তোমার কাছে কি করা হয়, এই 2টি চোখের যদি নিয়ামত স্বরূপ তোমার কাছে ইবাদত বন্দেগী চাওয়া হয়, তাহলে তাও তুমি পিছিয়ে যাবে। তোমার 2টি চক্ষুর মধ্য থেকে আমি আল্লাহ তাআলা একটি চক্ষু বাদ দিয়ে দিলাম। একটি চক্ষুর হিসাব যদি নেই, আমি আল্লাহ তাআলা তোমার এই চক্ষুটি কি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বান্দা, তোমাকে আমি দুনিয়ার জমিনে এত সুন্দর চক্ষু দিয়েছিলাম, যে চক্ষু দিয়ে দুনিয়ার জমিন তুমি বিচরণ করেছো, দুনিয়ার জমিন বিচরণ করেছো। এই চক্ষুর নিয়ামত স্বরূপ যদি তুমি 1 নয় 2 নয় 100 নয় 500 নয়, যদি তুমি সারা জিন্দেগি যদি খাবার দাবার না খেয়ে, ঘুম বাদ দিয়ে যদি তুমি কি করো, আমার দরবারে যদি সেজদায় অবনত থাকো, বান্দা তোমার হায়াত শেষ হয়ে যাবে, তোমার ইবাদত শেষ হয়ে যাবে। কিন্তু আমার এই একটি চোখের নিয়ামত শুকরিয়া আদায় স্বরূপ তোমার একটি কি হবে না, এতগুলো আমল দিয়ে কি হবে না, এতগুলো নিয়ামত দিয়েছিলাম, সম্পূর্ণ নিয়ামত বাদ দিয়ে একটি চক্ষুর যদি নিয়ামত স্বরূপ যদি তোমার কাছে ইবাদত চাওয়া হয়, এই একটি চক্ষুর যে নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। যদি তুমি তোমার জিন্দেগি কি করো, সিজদায় অবনত কাটিয়ে দাও, সিজদায় কাটিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর চক্ষু দিয়েছেন, চক্ষু দিয়েছেন। একটু কি চিন্তা করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর চক্ষু দিয়েছেন, এই চক্ষু 2টা যদি এখানে না দিয়ে যদি কপালে দিতেন বা সাইডে দিতেন, তাহলে কি অবস্থা হতো? চিন্তা করেছেন? আমরা ছোট বাচ্চারা খেলাধুলা করি, আমরা বড় ভাইরা ফুটবল খেলাধুলা করি, সেই ফুটবল খেলা যে ভাইরা খেলি, আমরা কি একটিবার চিন্তা করেছি এই চক্ষু 2টি যদি এই গর্তের মধ্যে না দিয়ে উপরে দিতেন বা সাইডে দিতেন, তাহলে আমাদের কি অবস্থা হতো? আমরা যে রাস্তায় উজট খেয়ে পড়ে যাই, যদি চক্ষুতে কপালে থাকতো, কেউ তো নষ্ট হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে
এমন ভাবে চক্ষু দিয়েছেন যে চক্ষুর উপরে একটি হাড় রয়েছে, আবার এই জায়গাটা উঁচা রয়েছে। যদিও কোনোভাবে কোনো বলে আঘাত হয়, যদি আমরা উজুট খেয়ে রাস্তাঘাটে পড়ে যাই, এই চক্ষুর কোনো প্রকার সমস্যা হবে না? হবে না। আমরা ছোট থাকতে অনেক সময় উজুট খেয়ে পড়েছি, এই পর্যন্ত চক্ষুর কি হয়নি? ক্ষতি হয়নি। কিন্তু এই চক্ষু দুইটা যদি কপালে দেওয়া হতো, মাথার পিছনে দেওয়া হতো, সামনে দেওয়া হতো, সৌন্দর্য তো হতোই না, বরং আমাদের জন্য ক্ষতি হয়ে যেত। অথচ আজকে আমরা এই যে নিয়ামত ভক্ষণ করি, আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া প্রদত্ত রিজিক ভক্ষণ করি, রিজিক ভক্ষণ করার পর আল্লাহ তাআলার সাথে নাফরমানি করি কি করি না? বলেন, করি কি করি না? এই জন্য আমার ভাইয়েরা, আমার বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে বলছেন, বান্দা তোমার একটি যদি চোখের নিয়ামত স্বরূপ তুমি যদি ইবাদত বন্দেগী করো, তোমার ইবাদত বন্দেগী শেষ হয়ে যাবে, তবু আমার একটি চক্ষুর নিয়ামত স্বরূপ তোমার ইবাদত কি হবে না? আল্লাহ তাআলা বলেন, শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এই পবিত্র জবান দিয়েছেন, জবান দিয়ে কথা বলতে পারি। এই জবান দিয়ে কোরআনুল কারীম না পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বোবা হিসাবে উঠাবে। কি করবেন? কোরআনুল কারীম না পড়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে বোবা করে উঠাবেন, বধির করে উঠাবেন এবং অন্ধ করে উঠাবেন। একটিবার লক্ষ্য করে দেখলাম না, আল্লাহ আমাকে এত সুন্দর চক্ষু দিলেন, রাস্তাঘাটে অনেক চলতে ফিরতে দেখা যায় যে অনেক অন্ধ মানুষ অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না। আছে না নাই? আমার নিজের একটি ঘটনা বলি। আমি যেই মাদ্রাসায় ঢাকা আরবি বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করি, পড়াশোনা করার সময় আমাদের বাৎসরিক একটি অনুষ্ঠান রয়েছে, অনুষ্ঠানে খতমে বুখারী। এই খতমে বুখারীর সময় সবাই দাওয়াত দেওয়া হলো, এলাকাবাসী সবাই আসেন এবং সেইখানে অনেক আলেম ওলামা আসেন এবং সাধারণ মানুষও আসেন। সেখানে খাবারেরও ব্যবস্থা হয়, খাবারের ব্যবস্থা হয়। আমি একদিন অন্ধকার সময় আমি একজন অন্ধর পাশে খাবার খেতে বসলাম। খাবার খেতে বসার পর যখন এই যে বিদ্যুৎ, আমরা বিদ্যুৎ থাকলে আমরা কি দেখতে পাই? আলোকিত দেখতে পাই। আর বিদ্যুৎ যদি চলে যায় তাহলে এই মাঠটি কি হবে? প্যান্ডেলটি অন্ধকার হয়ে যাবে। হবে কি হবে না? তো আমার পাশে একজন অন্ধ বসেছে। এই অন্ধ সে ঠিকভাবে খাবার খাচ্ছে, আমরাও খাবার খাচ্ছি। খাবার খেতে খেতে এক সময় হঠাৎ করে বিদ্যুৎ চলে গিয়েছে, লোডশেডিং হয়ে গিয়েছে। আমরা 2 মিনিট এই আলো না থাকার কারণে চিল্লাচিল্লি শুরু করে দিলাম। আমরা সবাই চিল্লাচিল্লি শুরু করে দিলাম যে জেনারেটর জোড়া হয় না কেন, বিদ্যুৎ আসে না কেন। হঠাৎ করে পাশ থেকে সেই অন্ধ মানুষ হাত ধরে বলছেন, ভাই কি হয়েছে একটু আমাকে একটু বলুন শুনি। আমি তাকে বললাম, ভাই বিদ্যুৎ ছিল, বিদ্যুৎ থাকতে থাকতে হঠাৎ করে বিদ্যুৎ চলে গিয়েছে, অন্ধকার হয়ে গিয়েছে। অন্ধকার হয়ে যাবার কারণে আমরা খাবার খেতে পারছি না। সেই ব্যক্তি বলল, ভাই আজকে প্রায় 40টি বছর হয়ে গেল আল্লাহ তাআলা আমার জীবনের বিদ্যুৎ অফ করে দিয়েছে। চিন্তা করেছেন যে অন্ধ মানুষ তার জন্মগতভাবে অন্ধ, সে কিভাবে চলে? আমরা কখনোই চিন্তা করি না, আমরা কখনোই কি করি না, সেটাকে নিয়ে গবেষণা করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর আমাদেরকে চক্ষু দিয়েছেন, এই চক্ষুর আমরা সঠিক কাজে ব্যবহার করি না, ঠিক কি না? শুধু তাই নয়, বোবা করে উঠাবেন। আমি যেটা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন 17 নম্বর সূরাতুল বনী ইসরাঈলের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কালিমা নাযিল করে জানিয়ে দিলেন, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়াও ওয়া বুকমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কাল কিয়ামতের ময়দানে বান্দা তোমাদেরকে কুরআনুল কারীম না পড়ার কারণে, কুরআনুল কারীমের আলোচনা না শোনার কারণে তোমাদেরকে বধির করে এবং বোবা করে উঠানো হবে। কাল কিয়ামতের ময়দানে বান্দাকে যখন বধির করে উঠানো হবে, বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ওগো আল্লাহ, আমি দুনিয়ার জমিনে আমি এত সুন্দরভাবে কথা বলতাম, আমি এত সুন্দর করে কথা শুনতে পেতাম, আজকে আমার কি হলো? আমি কথা শুনতে পারছি না কেন? কথা বলতে পারছি না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা দুনিয়ার জমিনে তোমাকে এত সুন্দর একটি চেহারা দিয়েছিলাম, কপাল দিয়েছিলাম, তোমাকে কর্ণ দিয়েছিলাম, তোমাকে জবান দিয়েছিলাম, চক্ষু দিয়েছিলাম। সেই চক্ষু দিয়ে তুমি কোরআন পড়ো নাই, চক্ষু দিয়ে কোরআন দেখো নাই, জবান দিয়ে কোরআন পড়ো নাই, কর্ণ দিয়ে তুমি কোরআন শুনো নাই। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আজকে অন্ধ, বধির এবং বোবা হিসাবে দুনিয়ার জমিনে তোমাকে বধির হিসাবে তোমাকে উঠালাম। তো সংক্ষিপ্ত সময় আমাদের মেহমান চলে এসেছেন।
আরো যেগুলো পয়েন্ট রয়েছে সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আলোচনা করা সম্ভব হলো না। তো আমরা কি বুঝতে পারলাম? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ অন্ধ এবং বধির এবং বোবা করে উঠাবেন। আচ্ছা বলেন, যদি অন্ধ বধির বোবা করেন তাহলে আমাদের কিছু করতে পারবো? দুনিয়ার জমিনে অনেক অন্ধ আছে, কথা বলতে পারে, কানে শুনতে পারে। আবার অনেক অন্ধ রয়েছে, বোবা রয়েছে, চোখে দেখতে পারে, কানে শুনতে পারে। আছে না নাই? এক একটা সমস্যা। কিন্তু যদি একটা ব্যক্তির তিনটাই সমস্যা হয়, চোখ কান মুখ যদি সমস্যা হয়ে যায়, তাহলে কি সে চলাফেরা করা তার জন্য সহজ হবে নাকি কঠিন হবে? কঠিন হয়ে যাবে। কিয়ামতের ময়দানে যদি আমাদের এই অবস্থা হয় তাহলে আমাদের কি অবস্থা হবে? এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, সর্বপ্রথম কুরআনুল কারীমের জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করার জন্য হাফিজে মাদ্রাসায় ভর্তি হতে হবে এবং দ্বীনের ইলম অর্জন করার পর আপনি আপনার সন্তানকে ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, যাই বানান না কেন, সর্বপ্রথম কি করতে হবে? দ্বীনের ইলম অর্জন করাতে হবে। হবে কি হবে না? আজকে এখান থেকে আমরা নিয়ত করে যাই, এখান থেকে যেগুলো আলোচনা শুনলাম সেগুলো অনুযায়ী যেন আমরা আমল করতে পারি।